তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে নাস্তানাবুদ প্রোটিয়া ব্যাটাররা। সাকিবের 3 এবং তাসকিনের 1 উইকেটে 23 রানেই নেই 4 আফ্রিকার ব্যাটার। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে রোহিতের মতো প্রথম ওভারেই ছক্কা হাঁকান ডিকক। এরপরের গল্পটা শুধুই বোলারদের। প্রথম ওভারের শেষ বলে রেজা হেনরিক্সকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। শুরু হয় উইকেট পতনের উৎসব, যার কারিগর জুনিয়র সাকিব। নিজের দ্বিতীয় ওভারে রাউন্ড দ্য উইকেটে এসেই ভুগাতে শুরু করেন ডিককে। প্রথম 2 বলে কোনো বিপদ আসতে না দিলেও তৃতীয় বলে স্টাম্প রক্ষা করতে পারেননি কক। অ্যাঙ্গেল ডেলিভারিতে পুল করতে গিয়ে অফ স্টাম্প হারিয়ে সাজঘরে ফিরেন প্রোটিয়া ওপেনার। পরের ওভারে সাকিবের উৎসবে যোগ দেন তাসকিন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোকা বানান দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেনকে, আর বোল্ড হয়ে ফিরেন এইডেন মার্করাম। আগুনে বোলিং করা সাকিবকে প্রথম স্পেলেই শান্ত করান 3 ওভার। পরপর 3 ওভারেই উইকেটও আদায় করে নেন এই পেসার। স্টাফসকে বোকা বানিয়ে সিনিয়র সাকিবের ক্যাচে পরিণত করেন। এরপর উইকেটে সেট হয়ে যান ক্লাসেন এবং বার্থডে বয় কিলার মিলার। 11তম ওভারে রিয়াদের বলে লিটন ক্যাচ মিস করলে প্রোটিয়াদের এগিয়ে নিতে থাকেন এই জুটি। দারুণ ব্যাট করা ক্লাসেন রান করেন বলের সাথে পাল্লা দিয়ে। অন্য প্রান্তে মিলার খেলেন দৃঢ় গতিতে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ 46 রান করেন হেনরিক ক্লাসেন। তাকে ফিরিয়ে এই পিচে লড়াই যেন করা যায় সেই কাজটা করেন তাসকিন। লেগি রিশাদের শিকার হয়ে মিলার ফিরেন 38 বলে 29 রান করে। বল হাতে কিপটামিতে টাইগার পেসাররা পাল্লা দেন একে অপরের সাথে। সবচেয়ে বেশি 17 ডট করে 18 রান দিয়ে তানজিম সাকিব নেন 3 উইকেট। সহ অধিনায়ক তাসকিন 14 ডট দিয়ে সাকিবের থেকে দেন 1 রান বেশি, 19। পাশাপাশি শিকার করেন 2 প্রোটিয়ার উইকেট। উইকেট শূন্য থাকলেও ব্যাটারদের নাচিয়ে ছাড়েন ফিজ। 16 ডট করে মাত্র 18 রান দেন তিনি। বোলাররা তাদের কাজটা করেছেন ভালোভাবে। এবার লিটন শান্তদের জিততে হলে করতে হবে 114 রান। প্রোটিয়াদের হারাতে পারলেই সুপার 8-এ শান্ত বাহিনীর 1 পা দেওয়া হয়ে যাবে।